একটা মেয়ে যখন মা হয় তার অনুভূতিটাই আলাদা রকম, তাই না? আজকের ক্লায়েন্ট হচ্ছে সানিয়া। সানিয়া হচ্ছে আমার বন্ধুর ওয়াইফ। সানিয়া হচ্ছে তার বিয়ের সব লুক আমার কাছে নিয়েছিল রিসেপশনে, তারপরে সব রকম, তারপরে হচ্ছে ওর ভাইয়ের আশীর্বাদে, তারপরে ওর ভাইয়ের বিয়েতে। তো এখন হচ্ছে সানিয়ার স্বাদের পাল্লা, মানে হচ্ছে তোমার বেবি শাওয়ার ছিল। সানিয়াকে জিজ্ঞেস করলাম যে কীরকম মেকআপ নেবে। সানিয়া বলছে আমি আর আপনাকে কি বলবো, আমি তো অনেকবার সেজে নিয়েছি, আপনি তো জানেন আমি কীরকম টাইপের মেকআপ চাই, আর এতবার সেজে নিয়েছি আর দুবার সাজবো, সেটা হচ্ছে আমার যখন বেবির অন্নপ্রাশন হবে আর একবার হচ্ছে বেবির যখন বার্থডে হবে। তো তাই আমার বন্ধুটা হাসছে যে হ্যাঁ, সব লুকগুলো সানিয়াকে দেওয়া হয়ে গেছে, এবার তোর মতো দিয়ে দে। আর সানিয়া বলেছিল জাস্ট আমাকে মেসি বানটা করে দেবেন, তাছাড়া আপনার মতো করেন। তো দেখতেই পাচ্ছ একটা সুন্দর লুক দিয়ে দিয়েছি। মেয়েরা হয়তো মা হওয়ার সময় বেশি কিউট লাগে। সানিয়াকে সত্যিই খুব সুন্দর লাগছিল মাশাআল্লাহ, কারণ নজর যেমন না লাগে। তো এখানে সকলেই বলছিল, যারা যারা দেখেছে তারাই বলছিল যে খুব সুন্দর লাগছে সানিয়াকে। আর এদিকে অ্যারেঞ্জমেন্ট চলছে সব কিছু সানিয়াকে বসানোর জন্য, যেহেতু ঘরোয়া টাইপের, মানে ঘরোয়া এতেই হচ্ছে অনুষ্ঠানটা, খুব বেশি লোককে নিয়ে করছে না। যেহেতু আমি ওর বান্ধবী প্লাস মেকআপ আর্টিস্ট, আমাকে সব কিছুতেই চঞ্চল আমাকে বলে, আমার বন্ধুটা আমাকে ইনভাইট করে সব ক্ষেত্রেই, যেহেতু আমার একটাই মানে বান্ধবী। আর এদিকে আমার কাছেই মেকআপটা করায়। তো তোমরাই জানাবে যে কেমন লাগলো আজকের স্বাদের অনুষ্ঠানটা। 7 মাসের স্বাদ হচ্ছে শাশুড়ির তরফ থেকে দেওয়া হয়, আর 9 মাসের হচ্ছে মায়ের তরফ থেকে দেওয়া হয়। তো এটা হচ্ছে শ্বশুর বাড়ি থেকেই দেওয়া হচ্ছিলো। আর এখানে আমি জলদি জলদি ওকে খাইয়ে নিলাম, বললাম যে আমি বাড়ি চলে যাবো। চঞ্চল বলছিল যে থাক, তো খাওয়া দাওয়া করে যাবে। আমি বললাম না ভাই, অনেক দেরি হয়ে গেছিলো। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে, বাই।